আজকে আমি বাঙালির জনপ্রিয় বেগুনি বানাবো। খিচুড়ি, ডাল ভাত আর মুড়ির সাথে বেগুনি জমে যায়। তাই এই সহজ রেসিপি টিপস সহ দেখাবো, যাতে বেগুনি দেখতে আর খেতে ভালো লাগে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করবে। বেল আইকন ক্লিক করবে যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন সবার আগে পাও। আমার সাথে সবসময় থাকার অনুরোধ রইল। আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। এবার শুরু করা যাক। বেগুনের ব্যাটারের জন্য নিয়েছি বেসন 1 কাপ। অল্প অল্প করে ছাঁকনিতে সব বেসন চেলে নিয়েছি, এইভাবে যাতে কোনো ডেলা না থাকে, না হলে ব্যাটার স্মুথ হবে না। ডেলাগুলো না ফেলে দিয়ে আমি ভেঙে দিই যাতে ব্যাটারে ব্যবহার করা যায়। সব বেসন চালা হয়ে গেছে। একইভাবে এরপর চেলেছি চালের গুঁড়ো 3 টেবিল স্পুন। চালের ডেলাও আঙুল দিয়ে ভেঙে চেলে নেব। তারপর দিয়েছি নুন 1/2 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আমি জল 1 কাপ নিয়েছি। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটার বানাবো। টোটাল আমি 3/4 কাপের মতো জল ব্যবহার করেছি। আমি কালো জিরে 1 টিস্পুনও দিয়েছি। ব্যাটার খুব ইম্পর্ট্যান্ট, তাই এতে ফোকাস করতে হবে। ব্যাটার করার পাত্রটা একটু বড় আর ডিপ নিতে হয়, যাতে ব্যাটার ভালো করে ফেটানো যায় আর বেগুন ভালো করে ব্যাটারে লাগানো যায়। বেশি লঙ্কার গুঁড়ো দেবে না, না হলে বেগুনি ভাজার পর লাল হয়ে যাবে। বেশি ভাজলে কালচে লাল হয়ে যাবে। চাইলে ধনে আর জিরের গুঁড়ো 1/4 টিস্পুন করে দেওয়া যেতে পারে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। খুব সুন্দর রং এসেছে। এমন কনসিস্টেন্সি হবে। একটা আঙুল ডুবিয়ে যদি ব্যাটার পুরো আঙুলে এমনভাবে লেগে থাকে তো বুঝতে হবে যে বেগুনেও এমন করেই লেগে থাকবে। ব্যাটারটা একটু চেখে দেখব স্বাদ ঠিক আছে কিনা। আমার ব্যাটার পারফেক্ট হয়েছে। এবার এটাকে রেস্ট করার জন্য একটা ঢাকা দিয়ে 10 থেকে 20 মিনিট রাখবো, বা যতক্ষণ না বেগুন কাটা হচ্ছে আর বেগুন ভাজার তেল গরম হচ্ছে। আমি বেগুন 450 গ্রামের মতন নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, এটা ইম্পর্ট্যান্ট। মাঝারি পাতলা করে বেগুনের শেপ মেনটেন করে কাটতে হবে, যাতে আশেপাশে বেগুনের খোসা লেগে থাকে। খুব পাতলা কাটলে বেগুন খুঁজে পাওয়া যাবে না ভাজার পর, আবার মোটা হলে বেগুন কাঁচা থাকবে। ট্রিক হচ্ছে, যেগুলো ঠিক শেপ আসছে না সেগুলো ছোট করে কাটতে হবে। লম্বা আর সোজা বেগুন নিতে হবে, টেরা বেঁকা বেগুন বাদ দিতে হবে, না হলে ঠিক করে কাটা যাবে না। বেগুনের মোটা অংশটা কেটে সোজা করে নেব। এটা দিয়ে বেগুনি বানাবো না। যে অংশ বেগুনিতে লাগবে না সেই অংশ রান্নাতে যাবে, কিছুই নষ্ট হবে না। আমার 7টা বেগুনের স্লাইস হয়েছে, তাই 7টা বেগুনি হবে। ঠিক ভাজার আগে নুন 1/2 টিস্পুন বেগুনের 2 দিকে ভালো করে মাখিয়ে দেব। খুব আগে করলে বেগুনে রং ধরে যাবে আর বেগুন থেকে জল বেরোবে। গ্যাসে একটা কাস্ট আয়রন কড়াইতে আমি সূর্যমুখী আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। তেল গরম করতে দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। ব্যাটারে রেস্ট হয়ে গেছে। ফুলকো করার জন্য ব্যাটারে বেকিং সোডা 1/4 টিস্পুন আর গরম তেল 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মনে রাখতে হবে আমরা গরম তেল দেবো, কিন্তু ফুটন্ত তেল নয়। সঙ্গে সঙ্গে ভাজতে হবে, না হলে বেকিং সোডা আর গরম তেলের এফেক্ট চলে যাবে। বেগুনটাকে ভালো করে ব্যাটার দিয়ে 2 দিকে মাখাতে হবে। বাড়তি ব্যাটার ঝেড়ে ফুটন্ত তেলে ছেড়ে দিতে হবে। মিডিয়াম হিটে বেগুনি ভাজতে হবে, না হলে ভেতরের বেগুন কাঁচা থাকবে। গরম তেল বেগুনির উপর দিতে হবে আস্তে আস্তে, যাতে ফুলে যায়। মাঝে মাঝে উল্টে দিতে হবে। বেগুনির জন্য বেগুনের সাইজ একটু ছোট নেবে, কাটতে, ব্যাটারে মাখতে আর ভাজতে সুবিধা হয়। গোল্ডেন ব্রাউন হলে তুলে ঝাঁঝরিতে রাখতে হবে, যাতে বাড়তি তেল ঝরে যায়। এবার এর ওপর বিট নুন ছড়িয়ে দিয়েছি। ঝাঁঝরিতে এইভাবে দাঁড় করিয়ে রাখলে তেল ঝরে যায়। আমি 1 থালা মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনি সার্ভ করেছি। রেসিপিটা 2 থেকে 7 জনের জন্য।
বিট নুন দিলে টেস্ট আরও বেড়ে যায়। দারুণ হয়েছে খেতে। ঠিক এইভাবে বাড়িতে বেগুনি বানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। সাবস্ক্রাইব আর বেল আইকনও ক্লিক করবে। আমি ফিরবো আরেকটা রেসিপি নিয়ে। এবার আসি।